ওরা কোনো ধরনের বাস বিচার ছাড়া আমাদেরকে এত বড় লাঠি নিয়ে আমার মাথায় মারতে আসছে। তারা আমাদেরকে পাল্টা আক্রমণ করে, আমার হাত ভেঙে দিয়েছে। এবার জয় বাংলা স্লোগান দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর থেকেই দলটির অনেক নেতাকর্মীর মধ্যে হাসনাত আবদুল্লাকে ঘিরে অসন্তোষ ও ক্ষোভের কথা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছিল। বিশ্লেষকদের একটি অংশের মতে তার বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করেই দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এই ক্ষোভের ধারাবাহিকতায় সম্প্রতি একটি ব্যস্ত সড়কে হাসনাত আবদুল্লার গাড়িবহরের গতিরোধ করা হয়। এরপর প্রায় 10 থেকে 12 জন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিতে দিতে তাদের গাড়ির জানালার কাচ ভাঙচুর করে এবং বহরে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ঘটনায় হাসনাত আবদুল্লা সহ প্রায় 20 জন আহত হন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে হাসপাতালে নেওয়ার সময় হাসনাত আবদুল্লা অচেতন অবস্থায় ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরে আসে। তবে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে যাচ্ছেন।